ধারণা ছিল না যে এত গাড়ি হবে, যার কারণে আমরা আপনাদেরকে সবাইকে গেঞ্জি দিতে পারি নাই। এই জন্য কেউ দুঃখ প্রকাশ করবেন না, পরবর্তী ইনশাল্লাহ গেঞ্জি পিছিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার এই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সম্মানিত ভাইরা, আমাদের ধারণা ছিল না যে এত গাড়ি হবে, যার কারণে আমরা আপনাদেরকে সবাইকে গেঞ্জি দিতে পারি নাই। এই জন্য কেউ দুঃখ প্রকাশ করবেন না, পরবর্তী ইনশাল্লাহ গেঞ্জি পিছিয়ে দেওয়া হবে। ভিড়ের কারণে কয়েকজন ভাই আহত হয়েছেন, তার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি আমাদের সম্মানিত থানা আমিদের বলবো, এটা খোঁজ রেখে আমাকে বলবেন কার কি অবস্থা, তারিখেরা দিয়ে যাবেন। আপনারা যদি এই র্যালিতে কোনো কষ্ট পেয়ে থাকেন, কোনো দুঃখ পেয়ে থাকেন, স্বনির্ভর নিজ ইচ্ছাই আন্তরিকতার সঙ্গে আমাদেরকে একটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত ভাইরা, আপনারা আস্তে আস্তে খাবার নেন। পাশে দুটা মসজিদ আছে, মুড়ে একটা মসজিদ আছে, কলেজের এরপর একটি মসজিদ আছে, সেখানে নামাজ আদায় করতে পারবেন। বাথরুমের জন্য কলেজের মসজিদ খোলা, বাথরুম খোলা আছে, মসজিদের বাথরুম খোলা শোভাযাত্রা করেছেন। অনেকেই অনেক বিশেষ কারণ থাকার কারণে রাস্তা থেকে তারা খাওয়ার গ্রহণ না করে বাড়ি চলে গেছে। এই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনাদেরকে সকলকে আগামী দিনে এইভাবে আবারও তাকে সারা দিয়ে উপস্থিত হবেন এবং এই ভোট না বলে ছিনিয়ে নেওয়া পর্যন্ত আমরা বিরোধী গ্রহণ করবো না ইনশাল্লাহ। গোটা রাস্তা ঘিরে 14 কিলোমিটার লম্বা একটা র্যালি হয়েছে, প্রায় 10,000 মোটরসাইকেল উপস্থিত ছিল। আমরা ধারণা করতে পারিনি যে আমাদের এত লোক উপস্থিত হবে। আমরা যে গেঞ্জি কিনেছিলাম, আমরা গেঞ্জি সবাইকে দিতে পারি। আপনারা দেখছেন যে অনেকেই খালি গিয়ে আছে, আমরা গেঞ্জি দিতে পারি নাই। এই কারণে এটা থেকে প্রমাণ হয়েছে বাবা মোহনপুরের লোকেরা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য তৈরি আছে, শুধু ভোটের দিন অপেক্ষা করছে। ইনশাল্লাহ ভোটের দিন আসলেই তারা দাঁড়িপাল্লায় ভোট দিবে ইনশাল্লাহ। বাবা মোহনপুরবাসীর জন্য প্রথম অগ্রাধিকার হলো যে মোহনপুরবাসীর আর্থ সামাজিক উন্নয়ন করার জন্য প্রথম যেটা দরকার সেটা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা দরকার। আমরা প্রথম হাত দেব যোগাযোগ ব্যবস্থাতে উন্নয়নের জন্য, তারপরে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য, তারপরে আমাদের মোহনপুর যেহেতু কৃষি সবজি এলাকা, কৃষি সবজি উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব। যুবকদের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করবো আমরা। এগুলো আমাদের প্রথম পরিকল্পনা। যোগাযোগ ব্যবস্থা যদি উন্নয়ন করতে না পারে তো কোনো কিছুই উন্নয়ন হবে না। এটা আমাদের প্রথম পরিকল্পনা, যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আগে করতে হবে। তারপরে আর সবচেয়ে বড় কথা, বাবা মোহনপুরকে আমি দুর্নীতি মুক্ত করতে চাই। বাবা মোহনপুরে কোনো দুর্নীতি থাকবে না। আমি নিজে দুর্নীতি করব না, আমার এখানে লোক কেউ দুর্নীতি করবে না, এটাই সব কথা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।